দেখেন লাল কি অপূর্ব। এটা কিন্তু নেভাল অরেঞ্জ, এই যে নাভি আছে। ও এই নাভিটার জন্য নেভাল বলা হচ্ছে। হ্যাঁ, কারা কারা নেভাল, আর এটা হচ্ছে ওয়াশিংটন নেভাল। এই যে এটা ওয়াশিংটন নেভাল, এই যে নাভি আছে, এটারও নাভি রয়েছে। কি সুন্দর বলো তো। এটা কি আম? এটা অস্টিন। অস্টিন একদমই লেট ভ্যারাইটির একটা আম। অস্টিন আম তো খুব নামকরা একটা আম, একটা লেট ভ্যারাইটির, খুবই লেট ভ্যারাইটির আম, এবং গাছটা খুব ডব ভ্যারাইটির হয়। অদ্ভুত দর্শন একটা লেবু দেখছি। এটা কি লেবু? এটা মিলেরোসা বা পামকিন বলে এগুলোকে। পামকিন, হ্যাঁ, মানে কুমড়োর মতন। কুমড়োর মতো দেখতে। এটা কিন্তু টক। ও টক। হ্যাঁ টক। এটা আমাদের একটা ইন্ডিয়ারি জাত, যেটা নিউ সেলার বলা হয়। নিউ সেলার, হ্যাঁ, যেটা আমরা খাই সব সময় বাজার থেকে কিনে। ও বাজার থেকে আমরা যেটা কিনি। হ্যাঁ, নিউ সেলার, কাটলগোড, এইগুলোই তো আমরা খাই কিনে। ও আমরা জানিই না, আমরা যে কিনে খাই এগুলো নিউ সেলার, কাটল গোল্ড, এই ভ্যারাইটি গুলো কিনে খাই। হ্যাঁ, ফুলে যখন যে টাইমে যেটা ওঠে তখন সেটা আসে। এটা প্রচুর পরিমাণে ফলন দেয়। প্রচুর ফলন হয়েছে, তাহলে এটা খুব একটা ভালো চাষযোগ্য ভ্যারাইটি। আজারুল, এই যে একটা এটা কাফির লাইম। কাফির লাইম, তাই তো? হ্যাঁ, তুমি ধরে নিয়েছো আমি কি আর কিসের কথা বলছি না। হ্যাঁ, এটা লেবুটার জন্য না, লেবুটা কোনো প্রসঙ্গ না। লেবুটা এবড়ো খেবড়ো হয়, যে এর পাতাটা মাংসে ব্যবহার করে। এই যে আটের মতো পাতা হয় দেখতে, এই যে এই পাতাটাই মেন। এই পাতাটা কি কাজে লাগে? মাংসে ফাংসে দেয় রান্না করার জন্য, স্বাদ বাড়ানোর কাজে লাগে। স্বাদ বাড়ানোর জন্য, সুগন্ধের জন্য। সুগন্ধের জন্য। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দাঁড়িয়ে রয়েছি বৈদ্য নার্সারিতে, লেবু এবং আমের স্বর্গরাজ্য, এবং আমি প্রথমবার এই নার্সারি ভিজিট করছি। অসাধারণ একটি ভিডিও, একেবারে স্কিপ না করে প্রত্যেকটি ফলকে দেখুন এবং ফলগুলো উপভোগ করুন, এবং পরবর্তীকালে এই ফলগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। জাহরুল, তোমার এই বাগানে লেবুর কতগুলো ভ্যারাইটি আছে? মোটামুটি 100 প্লাস আছে। 100 প্লাস? আচ্ছা, এই মুহূর্তে ফল রয়েছে কতগুলো গাছে? ফল 40 প্লাস ভ্যারাইটিতে। 40 প্লাস ভ্যারাইটিতে ফল আছে। চলো কিছু আগে ফল দেখি। এগুলো কিছু কিছু আছে। এটা যেমন নতুন ফল হয়েছে, এই গ্রেপ ফ্রুট, এটা রুবি রেড। এই যে রুবি রেড কালার আসছে এই যে গায়ে। ও রেড কালারটা এসে গেছে। স্টার রুবি আছে, নর্মাল গ্রেপ ফ্রুট আছে। এগুলো তো সব চেনা। এগুলো ডেকোপনের ভ্যারাইটি। ডেকোপন, কি সুন্দর হয়েছে না? প্রচুর আছে এখানে। এই দেখেন, তুলে ধরি, ডাল বাঁধা আছে, ভেঙে যাচ্ছে। এত লেবু হয়েছে যে একদম ভেঙে পড়ছে। অদ্ভুত সুন্দর। এই সাইডেও আছে, ডেকোপন আছে। লেবু এবং আমের প্রচুর কালেকশন। আম কত রকমের আছে? আম কালারফুল আমগুলোই আমি ম্যাক্সিমাম রাখি, যেগুলো কালারফুল হয়। আচ্ছা, একটা কামকট নতুন জাত, মেওয়া কামকাট। এটা এটা এমনি সাধারণ কামকটটা নয়? না না না, এটা মিষ্টি, খোসা টোসা সবই খাওয়া যায়। খাওয়া যাবে? সুইট লেবুর মতো, এটা গোল হয়। আচ্ছা, সুইট লেবুর লম্বা হয়। এটা চারা আপাতত এক্ষুনি নেই, নতুন। আর এই যে একটা অদ্ভুত দর্শন একটা লেবু দেখছি, এটা কি লেবু? এটা মিলেরোসা বা পামকিন বলে এগুলোকে। পামকিন, হ্যাঁ, মানে কুমড়োর মতন। কুমড়োর মতো দেখতে। এটা কিন্তু টক। ও টক? হ্যাঁ, টক। আচ্ছা, টক লেবু হিসাবে খাওয়া যাবে, কিন্তু দেখতে খুব সুন্দর। গন্ধরাজ টাইপের ফ্লেভার আছে। অপূর্ব দেখতে। আর পাতাটাও গন্ধরাজের মতন অনেকটা। তো অনেক লেবু হয়েছে গাছটায়। আরো আছে প্রচুর। এই দেখেন, এইখানে ভর্তি হয়ে আছে। আরে বাবা, এ কি, একেবারে দারুণ সুন্দর লাগছে। এটা জাফা অরেঞ্জ আছে। জাফা অরেঞ্জ, এটা কিন্নু আছে, পাও কিন্নু। পাও কিন্নু, এই যে নরমাল কিন্নু আছে। আচ্ছা, এই যে এত লেবু গাছে লেবু হয়ে আছে, এরকম বড় ফল ধরা গাছ কি বিক্রি করা হয়? কিছু আছে এই সাইডে ফল ধরা গাছগুলো আমি দেখাচ্ছি। এগুলো সবই বিক্রি হবে, আসেন। প্রচুর এগুলো সবই নতুন ভ্যারাইটি। আচ্ছা, এগুলো এখনো ডিসেম্বর মাস না পড়লে আমি এটা খুব তেল চকচক করছে। এটা কি ভ্যারাইটি? এটা রয়্যাল হানি মার্কেট। রয়্যাল হানি মার্কেট, হ্যাঁ, একদম খুব তেল চকচকে গাটা। আর এটা কি ভ্যারাইটি? অ্যামোয়াইট। অ্যামোয়াইট যেটা বলছে ভিতরে কালারটা নাকি লাল হয়। এখন দেখা যাক কতদূর কি হয়, বলতে পারবো না। আমার এবার প্রথম ফল। আচ্ছা, রেড পাতি এবং অরেঞ্জ পাতি দুটো পাতি তো তোমার কাছে আছে? আছে, এখানে আসেন দেখাচ্ছি। রেড পাতি সব সময় লাল হয়ে থাকে গাছ। এটা কিন্নু আছে,
আর এই একটা জাত আছে একমাত্র কমলার মধ্যে অল টাইম হয়, সেটা হচ্ছে ফ্রিমন্ট। এই দেখেন আবার ফুলে ভর্তি হয়ে গেছে। অল টাইম হয়? হ্যাঁ, এই দেখেন এখন ফুল ভর্তি হয়ে হ্যাঁ, গেছে, ফুলে ভর্তি হয়ে গেছে প্রতিটা ডগায় ডগায়। নামটা আরেকবার বলো। ফ্রিমন্ট। ফ্রিমন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এটা আছে ডেইজি। ডেইজি, এটা কমলা। হ্যাঁ, ফ্রিমন্টে সব ফুল হয়েছে, প্রচুর ফুল, প্রত্যেকটা ডালের মাথায় ফুল ফ্রিমন্টে। এর আগেও ফুল হয়েছে, বর্ষার জন্য ঝরে গেছে। এই যে গুটি ধরে গেছে আগের গুটিগুলো, খানিকটা ভিয়েতনাম ক্যাটাগরির। আচ্ছা, হতেই থাকে টুকটাক ফুল সব সময়। কমলার মধ্যে এই একটা জাতি অল টাইম, যে অনেকে বলছে, আমি এখনো দেখিনি আমার কাছে, এই একটা জাতি দেখলাম যে অল টাইম হচ্ছে। এখানে সব টবে লাগানো আছে, এগুলো বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য টবে লাগানো আছে, ফল সহ বিক্রি হবে। ফল সহ এরকম বড় গাছ নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। কিরকম দাম হয় মোটামুটি এই গাছগুলো? মোটামুটি 1500 থেকে 4000 5000 টাকা অবধি আছে, জাত অনুযায়ী, বিভিন্ন জাত অনুযায়ী 1500 থেকে 4-5 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখেন আমার থেকে অনেক বড় বড় গাছ। দেখেন কমলাগুলো, ও এইরকম কমলা সমেত গাছগুলো এরকম দাম? হ্যাঁ, এইগুলো ফল সহ এতটা করে ফল, এতগুলো করে ফল সমেত। হ্যাঁ। এগুলো কি কমলা? পাকিস্তানি কমলা আছে, দার্জিলিং কমলা আছে, এগুলো এক একটা গাছে 10টা-12টা করে কমলা লেবু সমেত আছে। এরকম বড় টবের গাছ নিয়ে যেতে পারবেন। 7-8 ফুট করে বড় আছে। 7-8 ফুট। হ্যাঁ, আমি তো 5 ফুট 5.5 ফুট। আচ্ছা, দেখেন আমার ছাড়া কতটা বড়। তো এইরকম বড় গাছ নিয়ে যেতে পারবেন, শুধু এরকম দাম হবে। হ্যাঁ, জাত অনুযায়ী। এই গাছগুলো প্রায় 3 বছর করে বয়স আছে। ও, 3 বছর বয়সের গাছ? হ্যাঁ, অবশ্যই 3 বছর না হলে কমলা তো হতে চায় না। এই গাছগুলো সবই বিক্রির আছে। আচ্ছা, এই একটা লেবু দেখছি, এটা একটা নতুন জাত, এবার প্রথম হয়েছে। এটা আপনার ভাতে খাওয়া লেবু, যেটা ও ওই গন্ধরাজের মতো, গন্ধরাজ টাইপের। এখনো রিভিউ পাইনি আমি, নতুন হয়েছে এই গাছ। আচ্ছা, তো এত লেবু যে কালেকশন করা হলো, কত বছর বয়স নার্সারিটার? 3 বছর। 3 বছর? 3 বছরের মধ্যে এত একটা সুসজ্জিত নার্সারি তৈরি করা কি করে সম্ভব? এটা তো বিরাট কাজ একটা। এগুলো সবই, এই গাছগুলো সবই বিক্রি হবে, যত টব আছে এর মধ্যে। এখানে সব বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য। এই যে এটা কি ভেরিকেটেড মালটা নাকি? ভেরিকেটেড মালটা। এর মধ্যে অনেক গাছ সেল হয়ে গেছে। আচ্ছা, অনলাইনে তো এরকম বড় গাছ পাঠানো যাবে না? যাবে? অনলাইনে এত বড় যায় না, টবের গাছগুলো যায় না। এই যে প্যাকেটের গাছগুলো পাঠানো যায়। ও, প্যাকেটের গাছ পাঠানো যাবে? এত বড় গাছ পাঠানো যাবে? হ্যাঁ, পাঠানো যাবে। ও, সেরকম প্যাকিং করে পাঠিয়ে দেওয়া যাবে? কিন্তু টবগুলো ভেঙে যায়, দেওয়া যাবে না। গ্রো ব্যাগে পাঠানো যাবে? গ্রো ব্যাগগুলো নষ্ট হয় না তো, ওইভাবে দেওয়া যায়। আচ্ছা, তা কিরকম দাম হয় এই গাছগুলো, যেগুলো বড় গাছ? ওই রকমই দাম হয়? বড় গাছগুলো বললাম না, 1.5 থেকে 5,000 টাকা অবধি আছে। আচ্ছা, এগুলো ডালিম আছে। ডালিম। এই যে আপনার রেড পাতি বলছিলেন, এই যে আসেন দেখেন, এই যে দেখেন গাছ ভর্তি লাল হওয়া শুরু হয়ে গেছে। এই যে এইটা রেড পাতি? হ্যাঁ, এই যে কি সুন্দর লাগছে, অপূর্ব, দারুণ সুন্দর। এই গাছ ভরে হয়েছে একদম, থোকায় থোকায় গাছ ভর্তি। এই একদম সব গাছে এই পাতির থেকে একটু সাইজে বড়, একটু বড় হয়, আর একদম টুকটুকে লাল। কলকাতা টুকটুকি লাল এখনো হয়নি, হ্যাঁ, হতে শুরু করেছে। আর অরেঞ্জ পাতিটা? অরেঞ্জ পাতিটা এই যে এটা আছে, এই যে এটা অরেঞ্জ পাতি। এটা অরেঞ্জ কালার হয়ে যাবে। হ্যাঁ, ওর ভিতরটা পুরো কমলা লেবুর মতো কালার হবে। ও, অরেঞ্জ কালার, বাইরেটা আসে না, বাইরেটা হলুদ হবে আর ভিতরটা পুরো কাটলে মনে হবে কমলা লেবু, একদম অরেঞ্জ কালার। আর এইটা কি? এটাও রেড পাতি। ওইটা রেড পাতি, কিছুদিন পরে টুকটুকে লাল হয়ে যাবে। একটু শীতের হাওয়া আসলে লাল, শীতের হাওয়া আসলেই। এটা কি ধরনের পেয়ারা? এটা যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বলছে, ওইটাই। ব্ল্যাক ডায়মন্ড? হ্যাঁ হ্যাঁ, এর পাতাটা রেড ডায়মন্ডের মতন এরকম বড় বড় হবে। আচ্ছা, অনেক বড় বড় পাতা, আর গাটা খুব মসৃণ, ভেলভেটি। তো এর ফলন এখনো শুরু হয়নি? না না না। এটা তুমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছো? নিয়ে আসছি, এই ফুল সবে এসে গাছে সব। আচ্ছা, দুটো একটা ফুল আসতে শুরু করেছে, গুটি ধরছে, এই গুটি ধরেছে। তাহলে এটা 1 বছরের মধ্যে আমরা এর ফল খেতে পারবো, জানতে পারবো? মোটামুটি 4-6 মাসের মধ্যে ফল। আর তারপরে চারাও পাওয়া যাবে? হ্যাঁ, চারা পাওয়া। এই মুহূর্তে চারা নেই না, এগুলো এই গাছগুলোতেই চারা বাঁধা হবে। হ্যাঁ। আর এইখানে তোমার আমরা একটা লেবু এখন কাটবো, কেটে দেখবো কিরকম খেতে। চলো একটু টেস্ট করি একটা লেবু। কারা কারা কাটি একটা।
আসেন, এটা কিন্তু কারা কারা কারা? কারা, হ্যাঁ, যেটা কাটলে ভিতরে লাল হয়। আচ্ছা, ওপরটা সবুজ, ভিতরটা লাল হবে। হ্যাঁ, এই যে আমি পারছি গাছ থেকে, হ্যাঁ, দেখেন, পারো। এই যে গাছে হয়ে আছে, হুম। অনেক বড় গাছ এটা। কারা কারা ছিঁড়লাম। লেবু আমরা ছেঁড়া হলো, চলো দেখি কিরকম খেতে। কারা কারাটা মানে ভালো লেবু, তাই তো? নেভাল অরেঞ্জের একটা ভ্যারাইটি, হ্যাঁ, নেভাল অরেঞ্জ চিহ্ন আছে এই যে। আচ্ছা। আর একটা ওয়াশিংটন নেভাল ছিড়বো, হুম। দুটো কেমন লাগে। ওয়াশিংটন। লেবুর অনেক ভ্যারাইটি, একটা ভ্যারাইটি আছে নতুন, এটা এখনো লাল নেই, এটারও নেই, কাটলে ভিতরে লাল হয়। আচ্ছা, তা তুমি এখন কাটবে হচ্ছে ওয়াশিংটন। হ্যাঁ, মানে আমরা, কিন্তু ওগুলো এখনো ম্যাচুরিট হয়নি। আচ্ছা, টোটাল কতগুলো তোমার এইরকম গাছ রয়েছে? গোনা নেই, গোনা নেই, না, প্রচুর গাছ। অনলি ফ্রুট নার্সারি তোমাদের? অনলি ফ্রুট, কোনো ফুলের গাছ করা হয় না? ফুলের গাছ করা হয় না। আর এই যে এত এত লেবু প্রতিটা বড় বড় গাছে ঝুলছে, এগুলো কি কি লেবু? এগুলো ভিয়েতনাম মাল। ভিয়েতনাম মালটা। আর ওয়াশিংটন নেভাল আছে এইখানে, নিয়ে আসছি একটা পেড়ে, আসেন। এগুলো ওয়াশিংটন নেভাল, দেখেন এই যে এইটা নাভি। ওয়াশিংটন নেভেল। হ্যাঁ, আচ্ছা, একটা পাড়া যাক। হ্যাঁ, পাড়া হোক। এই যে নাভির চিহ্ন, এই যে গাছে ঝুলছে, গাছ থেকে পাচ্ছি, এই পারলাম। আচ্ছা, নিচেরটা কি? একটা কারা কারা, একটা ওয়াশিংটন নেভাল, ঠিক আছে? চলো আমরা রিভিউটা করব এবার। এবার কাটছি দুটো লেবুগুলো, কিন্তু ফুল ম্যাচিউরড হয়নি কিন্তু এখনো। একটা ওয়াশিংটন নেভাল এর ডবল সাইজ আসে, হুম। এখনো ফুল ম্যাচিউরড হয়নি, তবু আমরা কাটছি রিভিউ পাওয়ার জন্য। দেখেন লাল, কি অপূর্ব! এটা কিন্তু নেভাল অরেঞ্জ, এই যে নাভি আছে। ও, কারা কারা, এই নাভিটার জন্য নেভাল বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা কারা নেভাল, আর এটা হচ্ছে ওয়াশিংটন নেভাল। এই যে এটা ওয়াশিংটন নেভাল, এই যে নাভি আছে। এটারও নাভি রয়েছে। হ্যাঁ, কি সুন্দর বলো তো। এবার খেতে কিরকম সেটা আমরা দেখবো, তাই তো? অবশ্যই। তুমি আমাদের খেয়ে বলো। আপনি বলেন, আপনি খান, আপনিই বলেন। দেখেন, এটা ওয়াশিংটন নেভাল দিলাম। হুম, বাহ, খুব সুন্দর একটা স্মেলও রয়েছে। কিন্তু আমাদের এইসব দেশি দেশি যে মুসম্বিগুলো আছে, হুম। ওর মধ্যে কিন্তু অত মিষ্টি হবে না কিন্তু, না। নেভাল অরেঞ্জের জাতীয় যে এগুলো, মানে টক টক মিষ্টি, মিষ্টি ফ্লেভার মেশানো থাকবে। ফ্লেভারটা খুব সুন্দর। ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, কিন্তু হালকা টকের ভাব থাকবে কিন্তু এতে, যতই পাকুক হুম। হালকা টকের ভাব থাকবে। আচ্ছা, এটা কারা কারা, কারা কারা? এখনো পাকেনি, এখনো খোসাগুলো একদম রস ভালো আসেনি। কারা কারা তো তাই, একটা সেন্ট এবং অন্য রকমের একটা স্বাদ, টক মিষ্টি। তবে একটা কথা বলতেই হবে যে মিষ্টিটা কিন্তু Dominate খাওয়ার করছে, মতো। হ্যাঁ ডমিনেট করছে। হ্যাঁ। এখনো তো ম্যাচুরেট হয়নি, এখনো 2 মাস টাইম লাগবে। মানে কখনো এরকম হবে না যে বিষাক্ত টক খাওয়া যাচ্ছে না, 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 না। সেটা কখনোই হচ্ছে না। এরকম কখনো হবে না। তাহলে আমরা বলতেই পারি যে খুব ভালো দুটো লেবুর ভ্যারাইটি। হুম, হুম, ছাদ বাগানে খুব ভালোভাবে করা খুব যায়। ভালোভাবে করা যাবে। আর ফলন কিরকম হয়? ফলন একটু কম কিন্তু এর। ওর ফলনটা একটু কম। গাছের বয়স না হলে 3 বছর ভালোভাবে বয়স না হলে ফলন ভালো হবে না। আচ্ছা, এই গাছটা যথেষ্ট পরিমাণে ফলন, কারণ এই গাছটার বয়স 3 বছর হয়ে ও গেছে। এই গাছটা হ্যাঁ, মাটিতে আছে গাছটা। এত পরিমাণে ফলন হয়েছে, তা এটা 3 বছর বয়স হয়েছে বলে। গত বছর হয়েছিল কিন্তু কম, হুম, 8টা 10টা হয়েছিল। আচ্ছা, এটা তুমি নিজে হাতে লাগিয়েছিলে? হ্যাঁ, আমার লাগানো। এই গাছগুলো এবার প্রথম ফলন এসছে, আপনি আসেন। এটা আমাদের একটা ইন্ডিয়ারি জাত, যেটা নিউ সেলার বলা হয়। নিউ সেলার? হ্যাঁ, যেটা আমরা খাই সব সময় বাজার থেকে কিনে। ও, বাজার থেকে আমরা যেটা কিনি? হ্যাঁ, নিউ সেলার, কাটলগোড, এইগুলোই তো আমরা খাই কিনে। ও, আমরা জানিই না। আমরা যে কিনে খাই এগুলো নিউ সেলার, কাটল গোল্ড, এই ভ্যারাইটিগুলোই কিনে খাই। হ্যাঁ, ফুলে যখন যে টাইমে যেটা ওঠে তখন আচ্ছা, সেটা আসে এটা market-এ। প্রচুর পরিমাণে ফলন দেয়। প্রচুর ফলন হয়েছে, তাহলে এটা খুব একটা ভালো চাষযোগ্য ভ্যারাইটি। চাষযোগ্য আশা করি হবে। আর এটা হচ্ছে সেই পাকিস্তানি কমলা, কমলাগুলো এবার প্রথম হয়েছে। পাকিস্তানি কমলা? হ্যাঁ, দেখেন ফলন প্রথম হলো, ওই জন্য প্রচুর ফলন, তাও ভালো ফলন হয়েছে। মানে গাছগুলোর ডালগুলো পুরো ঝুলে গেছে। আর এটা সেই আমার দার্জিলিং জায়ান্ট,
এতেও প্রচুর ফলন আছে, ওই সাইডে ঝুলে আছে গাছগুলো। দার্জিলিং জায়ান্ট। হ্যাঁ, আচ্ছা, এই যে কমলাগুলো তুমি দেখাচ্ছ আমাদের এই গাঙ্গেয় সমতল ভূমিতে হচ্ছে, এখানেই হচ্ছে তো। অথচ খেতে কিরকম হচ্ছে, পাহাড়ের মতনই? আপনি আসবেন ডিসেম্বর মাসে, আপনাকে বলা থাকলো, আপনি নিজেই রিভিউটা দেবেন। ঠিক আছে, আমার বলা লাগবে না, আপনি খেয়ে দেখবেন। তাহলে আমাদের আর মানে দার্জিলিং যেতে হচ্ছে না কমলার জন্য আগামী দিনে। এটা চায়না কমলা। ও, চায়না কমলা। হ্যাঁ, যেটা রামরঙ্গন ভ্যারাইটি। ও, এটা তো প্রচুর পরিমাণে হয়। প্রচুর ফল, দেখেন ভর্তি হয়ে আছে একেবারে, মানে এত ফলন হয়েছে, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফলন। রামরঙ্গন ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ, এর চারাগুলো সব পাওয়া যাবে? চারাগুলো পাওয়া যাবে। এটা ছাতকি কমলা, এটা আর কারোর বলা লাগবে না, সবাই চেনে। ছাতকি। হ্যাঁ, ছাতকিও তো খুব ভালো। হ্যাঁ, ছাতকি খুব ভালো একটা ভ্যারাইটি। আর এই একটা আছে আমাদের নাগপুরের জাত। নাগপুর? হ্যাঁ, নাগপুরে M4 আর যেটা, এই যে এটারও ধরন দেখছি প্রচুর পরিমাণে আছে। বাহ বাহ, কি হারে ফলন হয়েছে। কিন্তু এই গাছগুলোর বয়স 3 বছর, কিন্তু ও, 3 বছর ফার্স্ট ফল হলো। ও, প্রথম ফল হলো। হ্যাঁ, প্রথম ফল। তাহলে ধৈর্য ধরতে হবে। যে কোনো কমলা গাছ মাটিতে লাগালে 3 বছরের আগে ফল আসবে না। একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই। মানে একবার লাগানোর সঙ্গে সঙ্গে না, ফল আসবে না, কখনো হবে না। আসবে না। আচ্ছা, অনেকে একটু অধৈর্য হয়ে যান যে অধৈর্য আমার। হলে হবে না, মাটিতে লাগালে অধৈর্য হলে হবে না। ও, 3 বছর সময় লাগবে। তবে লাগালে মোটামুটি 2-2.5 বছরের মধ্যে এসে যায়। তবে মালটাগুলো 2 বছরের একটু আগে মধ্যে হয়। মার্কসটা, হ্যাঁ, আচ্ছা, আসবেই। মালটা জাতীয় কমলা আসবে না। ও, কমলা আসবে না। কমলা 1 বছর দেরি হয় মালটা ছাড়া। ও, তাহলে এরকম মাদার গাছ যে লাগানো আছে এগুলো থেকে চারাও তোমরা তৈরি হ্যাঁ, করো? চারা এর থেকে তৈরি তাহলে করা। তোমরা চারা কিনে বিক্রি করো না, না, নিজেদেরই চারা বিক্রি করো? নিজেদেরই চারা বিক্রি তাহলে করি। সঠিক চারা তোমরা বিক্রি করো ওই জন্য? এবার কিছু চারা যেমন কেরালিয়ান কিছু ভ্যারাইটি আছে, রামবুটান টুটান, এইসবগুলো তো আমরা তৈরি করতে পারি না। হুম, এসবগুলো আমরা নিজেরা কিছু কিনতে হয়। সবগুলো কিন্তু অনেকটাই প্রোডাকশন তোমরা হ্যাঁ, করো। অনেকটা, যেমন রামবুটানটা প্রোডাকশন করতে পেরেছি এবার, নিজস্ব কিছু চারা আছে। আচ্ছা, এখানে তো শুধু ফলের মালা হয়ে রয়েছে, এত ফল। কি ভ্যারাইটি এটা? এটা আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা। হুম। এ খেতে কিরকম? খেতে খুবই ভালো, মোটামুটি 3টে থেকে 4টে কেজি আসছে। গতবার হয়েছিল কম, বিরাট সাইজ। এবার প্রচুর হয়েছে গাছে। হুম। গাছগুলো একদম নুয়ে যাচ্ছে ফলের হ্যাঁ, ভারে সব। ফলের ভারে নুয়ে যাচ্ছে, মানে এটা দেখাটাও একটা খুব আনন্দের। প্রচুর পরিমাণে ফল আছে এর মধ্যে। দেখেন এই নিচেগুলোর মধ্যে প্রচুর, এর মধ্যে প্রচুর ফল আছে, প্রচুর বাবা, কি পরিমাণে। হারে ফল। তো বর্ষার জন্য কিছু কিছু নষ্ট হয়েছে, ও, এদিকে কিছু নষ্ট হচ্ছে বর্ষার জন্য। আচ্ছা, তোমাদের এই যে লেবু গাছগুলো এত সুন্দর রয়েছে, পাতার মধ্যে কোনো স্পট নেই, তোমরা কি কি স্প্রে করো এই লেবু গাছে? আমি খুব কম হলেও 15 দিনে একবার ব্লাইটক্স কিন্তু স্প্রে করি। আচ্ছা, এবং লেবু গাছে আপনার ব্লাইটক্স স্প্রে করতেই হবে। ও, ব্লাইটক্সটা দাও। হ্যাঁ, আর এই পোকা এবং যেটা, লিটারে বর্ষাকালে লিটারে 5 গ্রাম দিতে হবে, খুব কম হলে 5 গ্রামের নিচে দিলে ও, হবে। একটু বেশি দিতে 1-2 হবে। গ্রাম দিলে কোনো কাজ হবে না কিন্তু। আচ্ছা, 1 লিটারে 5 গ্রাম। আর এই যে লেবুর যে লিফ মাইনার একটা পোকা আছে, ওই হ্যাঁ, পোকাটা কিভাবে তার? প্রোফেক্স সুপার তেল আছে না, যেটা ওইটা দেবে, পেস্টিসাইড প্রোফেক্স সুপার, আর আপনার ওর সঙ্গে ইমিডাক্লোরপিড জাতীয় যে সাদামাছি তাড়ানোর যে ওষুধগুলো, যে ফর্মে যেখানে পাবে সেই ফর্মে ওষুধটা ইউজ করবে। কতটা পরিমাণে দেবে ওটা? প্রোফেক্স সুপারটা আপনার 1.5 ml দেবে। 1.5 ml লিটারে? হ্যাঁ, আর ওটাও আপনার 1.5 গ্রাম কিংবা 1.5 ml। আচ্ছা, দুটোকে মিশিয়ে দেবে? হ্যাঁ, দুটো একসঙ্গে মিশিয়ে। আচ্ছা, লিকুইড ফর্মে পাওয়া যায়, আপনার পাউডার ফর্মে পাওয়া যায়। আচ্ছা, দুটোকে মিশিয়ে একসাথে স্প্রে করে দেবে? এক্কা, একতারা, কনফিডা, যেটা যেখানে পাবে। আচ্ছা, এখানে সব ভ্যারাইটি যা যা দেখছি সব একই ভ্যারাইটি না আলাদা? এগুলো সব একই, আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ, তো এটা তুমি বলছো যে আগামী দিনে খুব ভালো একটা খুব ভালো ভ্যারাইটি? একটা ভ্যারাইটি হতে চলেছে আগামী আচ্ছা। দিনের জন্য। এর চারা তোমার কাছে রয়েছে? হ্যাঁ, চারা। এই চারাগুলোর দাম কিরকম? চারাগুলো, ছোট চারাগুলো 100 টাকা দাম, 100 বড় টাকা। চারাগুলো 150-200 টাকা, চারা সাইজ অনুযায়ী দাম আছে। ও, আমরা চারাগুলো একটু দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই আছে। আজারুল, মানুষ তো ছোট চারাই বেশি পছন্দ করেন, নিয়ে যেতে সুবিধা হয়। সুবিধা হয় নিয়ে যেতে, দামের একটু সাধ্যের মধ্যে থাকে। তা এর যে ভ্যারাইটিগুলো এখানে রয়েছে, একটু ভ্যারাইটিগুলোর মধ্যে বলো। মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হুম, কোন কোন ভ্যারাইটির চারাগুলো এই মুহূর্তে রেডি আছে একটু পর পর বলে যাও। মোটামুটি মিশরীয়, আফ্রিকান, দার্জিলিং, নেভাল অরেঞ্জ, কারাকারা, কত বলবো। তারপরে আপনি হোয়াটসঅ্যাপে কেউ আমাকে হাই লিখবে, আমি লিস্টটা পাঠিয়ে দেবো। লিস্টের মধ্যে যেগুলো থাকবে সবগুলোই অ্যাভেলেবেল আছে আমার কাছে। আর আমাদেরকে দর্শক বন্ধুরা তার বলেন মধ্যে যে দামটাও লেখা আছে। ও, দাম ওখানেই জানতে ওখানেই পারবে। লেখা আছে। আচ্ছা, WhatsApp-এ তাও হাই মোটামুটি লিখবে। একটা ধারণা দাও দামের। মোটামুটি ছোট চারা, নতুন ভ্যারাইটি বাদে 100-150 টাকার মধ্যে আছে, নতুন ভ্যারাইটি বাদে। আচ্ছা,
সবগুলো 100-150 টাকা, 100-150-র মধ্যেই সব পাওয়া যাবে। আর নতুন ভ্যারাইটিগুলো একটু দাম বেশি নাকি? হ্যাঁ, ছোট চারাগুলো এরকম হবে, এর থেকে একটু বড় হবে, ঠিক নেই। আচ্ছা, এগুলো তোমরা নিজেরাই বেঁধেছো? হ্যাঁ, নিজেরাই বেঁধেছি। তাহলে এগুলো কখনো মানে একটা বললে আরেক রকম হবে আশা না? করি হবে না। আচ্ছা, এরকম হতে পারে, এরকম সব চারা তো সমান এবং বাড়ে তোমরা না। দেখছি ট্যাগ করে রেখেছো। সব ট্যাগ আছে, সব ভ্যারাইটি তো সমান বাড়ে না। হ্যাঁ, এরকম বড় হবে, কোনোটা 1 ফুট, কোনোটা 1.5 ফুট, এর মধ্যেই থাকে ম্যাক্সিমাম। আচ্ছা, 1-1.5 ফুটের মধ্যেই থাকবে। দার্জিলিং বিভিন্ন ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছি আমরা। এটা আমাকে কি হোয়াটসঅ্যাপে কেউ একটা হাই লিখবে, আমি লিস্টটা পাঠিয়ে দেবো, তার মধ্যে এটা সবই চারা এটা আছে। কারা কারা নেবেল? হ্যাঁ, এটা কারা কারা আছে, আচ্ছা, যেটা আমরা এক্ষুনি কাটলাম। হুম। আরেকটা যে কাটা হলো ওয়াশিংটন। ওয়াশিংটন, কারা কারা, ওয়াশিংটন, সব চারাই এই ধরনেরই হবে। আচ্ছা, একসঙ্গেই এগুলোর দাম মাল- কিরকম? হ্যাঁ, এগুলো 100-150 টাকার মধ্যেই থাকবে। এরকম দামে? হ্যাঁ, এত এরকম। সঠিক দাম এটাই? একদম, হ্যাঁ, এটাই। আচ্ছা, কেউ যদি আসেন হঠাৎ দাম বেড়ে যাবে না তো? না 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 না, আমার তো লিস্ট আছে, যে লিস্ট চাইবে লিস্ট দিয়ে দেবো, সেটাই দেখিয়ে চলে ও, আসবে। প্রতিদিন দাম আলাদা হয় না? কোনোদিন আলাদা হবে না, আচ্ছা, কোনোদিন দাম আলাদা হবে না ওই সিস্টেমে। তো এখানে আসার আগে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবে, আমি লিস্টটা পাঠিয়ে দেবো, সে দামটা দেখে আসবে লিস্টে, সেই দামই থাকবে। তার মানে কাছে আমি যে যদি list মনে থাকবে- করি 50টা লেবুর ভ্যারাইটি নিয়ে এখান থেকে যাব, সম্ভব সেটা? হ্যাঁ, সেটা সম্ভব। সম্ভব? সম্ভব। এবং 50 সব টা এখানে দিতে দেখতে পারবো। পাচ্ছি আলাদা করা আছে হ্যাঁ, ভ্যারাইটিগুলো। মানে এক মুহূর্তে তুমি 50টা লেবুর ভ্যারাইটি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। ভীষণ বড় ব্যাপার এটা। এই যে একটা এটা আমরা কাফি লাইম। কাফির লাইন, তাই তো? হ্যাঁ তুমি ধরে নিয়েছো আমি কি আর কিসের কথা বলছি না? হ্যাঁ। এটা লেবুটার জন্য না, লেবুটা কোনো প্রসঙ্গ না, লেবুটা এবড়ো খেবড়ো হয়, এই যে ও। এর পাতাটা মাংসে ব্যবহার করে, এই যে আটের মতো পাতা হয় দেখতে, এই যে এই পাতাটাই মেন। এই পাতাটা কি কাজে লাগে? মাংসে ফাংসে দেয় রান্না করার জন্য, ও, খুব স্বাদ scented, বাড়ানোর হ্যাঁ, কাজে লাগে। স্বাদ বাড়ানোর জন্য, সুগন্ধের জন্য? সুগন্ধের জন্য। আচ্ছা, এই লেবুটা খাওয়াই যায় না, অত্যন্ত টক। ও, লেবুটা খাওয়াই যায় না? না, তিতো টাইপের। ও, এই গাছ লাগাতে হবে শুধু পাতার জন্য? হ্যাঁ, পাতার জন্য। এই লেবুটাই কিন্তু দেখতে লেবুটা একেবারে অন্য রকমের, অদ্ভুত দর্শন। আরো তো অনেক লেবুর ভ্যারাইটি রয়েছে। প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু না পাকলে আমি ফুল রিভিউ দিতে পারবো না। আচ্ছা। পাকুক লেবুগুলো অনেক আছে। তুমি বলছো যে মাঝে মাঝে আমরা আসবো এবং আসবেন, হ্যাঁ, দেখাবো। সব থেকে ভালো ডিসেম্বর মাসে আসবেন, আপনি সব রিভিউগুলো দিতে পারবো। আমার 10টা-12টা নতুন ভ্যারাইটি হয়েছে, সেইগুলো সব রিভিউ দিতে পারবো। এইসবগুলো আছে 10টা-12টা এখানে নতুন ভ্যারাইটি। এগুলো যেমন জাফা, এই সিডলেস জাফা আছে, ডেল্টা ভ্যালেন্সিয়া আছে, যেগুলো সিডলেস হয়, সব নতুন। ফল আছে 2-1 করে গাছে, এসব রিভিউগুলো আমি দিতে পারবো। তারপর রেড মুসম্বি আছে, যেটা যে মুসম্বিটা কাটলে লাল হবে। আচ্ছা। চকলেট নেভাল অরেঞ্জ আছে। আর বাতাবির কটা ভ্যারাইটি আছে এখানে? এগুলো চকলেট নেভাল অরেঞ্জ, এটা নাকি চকলেট কালার হবে, কিন্তু এখন তো আমি বলতে পারছি না। ও, এগুলো না হওয়া হ্যাঁ, পর্যন্ত বলতে পারছো না? বলতে পারছি না। আর বাতাবির কটা ভ্যারাইটি আছে? বাতাবি, রেড বাতাবি আছে, আর অ্যাসেম্বলি বাতাবি দুটো? আছে। হ্যাঁ, রেড বাতাবিটা কিরকম? একদম বাইরেটা পুরো লাল হয়ে যাবে। ও, এই তো হয়ে আছে আর গাছে। খেতে এখন কিরকম? খেতে মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, এমনি নর্মাল বাতাবির মতোই আচ্ছা। সেম, কিন্তু ওর বাইরেটা পুরো লাল হয়ে যায়, ও। ভিতরটাও লাল, বাইরেটাও লাল আর এই হয়ে যে যাবে। ফল হয়েছে বাতাবিগুলো, এটা কি? ওটা হচ্ছে অরেঞ্জ বাতাবি, Orange গোল্ডেন বাতাবি। হানি পামেলো যেটা। হ্যাঁ গোল্ডেন হানি পামেলো? হ্যাঁ 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 হ্যাঁ, ওর মধ্যে অরেঞ্জ কালার হবে। আচ্ছা, এটা বাতাবিরই একটা ভ্যারাইটি? বাতাবিরই একটা ভ্যারাইটি। এটা খেতে ভালো? হ্যাঁ, খেতে ভালো, খুব একটা ভালো জাত হতে চলেছে, খুব ভালো জাত হতে চলেছে হানি আচ্ছা। পামেলো। হানি পামেলো? হ্যাঁ ওর চারা রয়েছে? হ্যাঁ, ওর চারা আছে অ্যাভেলেবেল। এই পাকিস্তানি কমলা, এই গাছে গতবারও প্রচুর ছিল, এবারও হয়েছে। পাকিস্তানি কমলা? হ্যাঁ, এবার মাটির গাছে প্রচুর হয়েছে, হ্যাঁ। টপের গাছের ফলের আর প্রয়োজন নেই। তো তোমার এখানে এত লেবু হয়ে আছে যে মানে ভাবা যায় না। এই যে এই রেড বাতাবির গাছটা, এই যে গত বছর হয়েছিল, এতে একদম লাল টকটকে হয়েছিল। ও, রেড এবারও- বাতাবি। হ্যাঁ, লাল টকটকে এর হয়েছে। একটা হালকা সেন্টও আছে হ্যাঁ, বলে? সেন্ট আছে। এই গত বছর এই যে এখনো বোটা দুটো আছে, এই যে। প্রচুর ধরেছে। একটু এবার ছোট সাইজটা? না, এই যে সাইজটা টপের জন্য, ও, টবের জন্য। টপটা ছোট, টপটা চেঞ্জ করিনি এবছর, চেঞ্জ করলে বড় হতো। খাবার পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, রুট বাউন্ড হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছে। এইটা কি লেবু? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। আর এটা হচ্ছে চায়না কমলা, এটা তো সবাই জানে, চায়না সবাই কমলা। চেনে। এগুলো সব চায়না কমলা। হ্যাঁ চায়না কমলাটা কিরকম খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়, যথেষ্ট খাওয়া যায়। ছোট আপনাকে ছোট। বললাম তো, ওই জন্য ফুল রিভিউ আপনি দেবেন ডিসেম্বর মাসে, নিজে এসে দেবেন আপনি। ঠিক আছে।
আর এগুলো সে জর্দান অরেঞ্জ আছে এখানে 3টে। এই যে জর্দান অরেঞ্জ, গত বছর হয়েছিল, এবারও প্রচুর হয়েছে। জর্দান অরেঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মালটার মতো একটা ভ্যারাইটি। হুম। এর পিছনে শিকিট কোনো ছাপটাপ থাকে না। আচ্ছা, কমলার ভ্যারাইটি, মালটার ভ্যারাইটি। মালটার ভ্যারাইটি। আচ্ছা, আর এই যে এখানে হয়েছে এটা এটা গ্রেপ ফ্রুটের ভ্যারাইটি। এই যে কোনটা? স্টার রুবি। স্টার রুবি। হ্যাঁ হ্যাঁ, স্টার রুবি প্রচুর হয় একেবারে মানে ভরে গেছে। হুম। স্টার রুবি। একটা আছে সাতসুমা, জায়সুন সাতসুমা। জাইস কি বললে? জায়সুন সাতসুমা। জাইসুন, এটা একটা মাল্টার ভ্যারাইটি না, তাহলে? ম্যান্ডারিন, ম্যান্ডারিন, ডেকোবন টাইপের। ডেকোবন টাইপের। রস কি কম? এটা প্রথম হয়েছে। ও, প্রথম হয়েছে। এত সুন্দর যে আমটা আমরা দেখছি, এটা কি আম? এটা অস্টিন, অস্টিন। একদমই লেট ভ্যারাইটির একটা আম। অস্টিন আম তো খুব নাম করা একটা আম। একটা লেট ভ্যারাইটির, খুবই লেট ভ্যারাইটির আম, এবং গাছটা খুব ডব ভ্যারাইটির হয়। এবং এটা বোধহয় আমেরিকান আম। না, ফ্লোরিডার একটা ভ্যারাইটি। হ্যাঁ, ফ্লোরিডার। তা এই আমটা তোমার এখানে কতদিন আগে হয়েছে? ওই আমের সঙ্গে একই সঙ্গে মুকুল এসছে। আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত পাকেনি? না না না, এখনো পাকে এখনো পরিণত হয়নি। না। আচ্ছা, তুমি একটা কথা বলো, যারা আম গাছের চারা তোমার থেকে কেনেন, তারপরে প্রচুর গোবর সার, হাড় গুঁড়ো ইত্যাদি আমি দিতে থাকেন। বলবো গোবর সার কেউই যেন আমি ইউজ না করে। হ্যাঁ, আচ্ছা, আম গাছ লাগাতে গেলে নর্মাল মাটিতেই লাগাবে, আর কিচ্ছু দেবে না, গোবর সার ফার কিছুই দেবে না। দিলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। ও, গোবর সারই দেবে না? না 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 না, প্লেন মাটিতে বসাবে? প্লেন মাটিতে, নর্মাল যে মাটি, হুম। গার্ডেন সয়েল কিংবা কোনো বাগান থেকে কোনো মাঠ থেকে নিয়ে দিয়ে লাগিয়ে দেবে, আচ্ছা। আর কিছুই দেবে না তাতে। আর ওই যে হাড় গুঁড়ো প্রচুর খুব পরিমাণে? কম হলে 6 মাস পরে, 6 মাস কম পরে? হলে 6 মাস পরে, তার আগে দেবেই না, কিছু লাগবে না আম গাছে। ও, কিছু দিলেই কিন্তু পাতার কানা পুড়বে, ওইগুলো আর ঠিক হবে না। তাহলে প্রচুর মানুষ এই অতিরিক্ত খাবার দিয়ে গাছ খাবার দিয়ে, হ্যাঁ, গাছগুলো নষ্ট করে। গোবর সার আম গাছে বেশি শুট করে না। আচ্ছা, এই অস্টিন আমটা খেতে কিরকম? খেতে খুবই ভালো। ভালো। হ্যাঁ, এটা টেস্ট আগে হয়েছে? আগে হয়েছে। হুম। এখন এটা কবে এগুলো পাকার মতো গাছে হবে? পাকিনি, পেড়ে তাই পাকিয়ে টেস্ট করেছি, গাছে একটা পাকিনি। ও, গাছে পাকে না? না না, গাছ থেকে পেড়ে পাকিয়ে তাই খেয়েছি। ও, রাখলে পেকে যায়? হ্যাঁ, এখনো পাকা, এখনো মোটামুটি 15-20 দিন থাকবে। আহ, অস্টিন আর থ্রি টেস্ট সব থেকে লেট ভ্যারাইটি। Three Taste ও আছে না? থ্রি টেস্টও আছে এখনো গাছে। আচ্ছা, কতগুলো আমের ভ্যারাইটি এখানে তোমার এখানে পাওয়া যায়? মোটামুটি কালারফুল আমগুলোই আমি রাখি, যেগুলো কালারফুল আছে। হুম। এই থ্রি টেস্ট এখনো আছে গাছে, একটা আছে। আচ্ছা, থ্রি টেস্ট কিরকম খেতে? থ্রি টেস্ট একটু আঁশযুক্ত হয়, হুম। একটু আঁটিটা মোটা হয় অস্টিনের তুলনায়, আচ্ছা, কিন্তু খেতে খুব ভালো। খেতে ভালো। একটু আঁশ থাকে। হুম। এটা ঘিত বোম্বাই লঙ্কা, হুম হুম। অনেক মানুষ খোঁজেন এটা। হ্যাঁ, যে যা আসে নিয়ে যায় এখান থেকে বীজগুলো। এই যে এখনো থ্রি টেস্ট আম আছে গাছে। এখানে একটা তুমি আখ নিয়ে এসছো নতুন, আর পিছনে একটা দেখছি ভেরিকেটেড আখ। হ্যাঁ, এগুলো সব ভেরিকেটেড। আর ভেরিকেটেড আখ, লাল এবং সবুজের বর্ডার, এটা খেতে কিরকম? খেতে মিষ্টি, কিন্তু মিষ্টি? হ্যাঁ, ঘট ঘট টাইপের হয়। ঘট ঘট টাইপের। এই আখগুলোর গিট কিন্তু বেশি লম্বা হয় না। ও, আর এবারে একটা নতুন আখ সংগ্রহ করেছো? ওটা এখন দিতে পারবো না, ওটা চারা বড় এখনো হয়নি। রেডি হয়নি। এইটা সেটা না? না, এটা নাই। ও। সেটা এটা নাই, এগুলো সবই ভেরিকেটেড। এগুলো সবই ভেরিকেটেড। হ্যাঁ। আর ওটা ওই পাশে রয়েছে? হ্যাঁ, ওই পাশে আছে। ওটা খুব নতুন একটা ভ্যারাইটি। হ্যাঁ। আজারুল, তুমি মূলত লেবু আর আম হুম। এই দুটোই মূলত করো? মূলত বেশি করি, আর লেবুটাই বেশি করি। অন্যান্য আম যে ফলগুলো সেগুলো বেশি একটা করো সেগুলো না? করি, যেগুলো হয় সেগুলো মানুষকে বলি। ম্যাক্সিমাম ফল কেরালিয়ান যে ভ্যারাইটিগুলো ম্যাক্সিমাম আমাদের দিকে হয় না, ও। এবং একদমই ভালো না, খেতে ভালো না, হয় না, একদম বেকার। ও, রামভুটানটাই একটু উল্লেখযোগ্য দেখছি ফলের মধ্যে, আর যা ফল আছে কোনোটাই ভালো না খেতে, এবং হয়ও না, শুধু ফুল হয়। শুধু ওসবগুলোর জামরুলটা? পিছনে, হ্যাঁ, আর জামরুলটা হচ্ছে। আচ্ছা। ওসবগুলোর পিছনে মানুষ না পড়ে থেকে একটা লেবু আম লাগালে কিন্তু হবেই মার্কস 2 ও, বছর পরে, আচ্ছা। কিন্তু ওগুলো হতে চায় না। ও, লেবু আমটা এখানে খুব ভালো হয়। খুব ভালো হচ্ছে। আর সবগুলো ভ্যারাইটি দেখা যাচ্ছে যে তুমি করছো। হুম। তা তুমি আমাদের 10টা লেবুর ভ্যারাইটি বলো, যেটা ছাদ বাগানের জন্য খুব ভালোভাবে করা যাবে। ছাদ বাগানের জন্য গোল্ডেন হানি পামেলো আছে, পামেলোর মধ্যে মিশরীয় মালটা আছে, ইন্ডিয়ান মৌসম্বি আছে,
দার্জিলিং জায়ান্ট আছে, ছাতুকি আছে, কিন্নু আছে, তারপর ডেইজি আছে। আর ছাদ বাগানের জন্য কয়েকটা আম। ছাদ বাগানের জন্য ড্রপ ভ্যারাইটির আমের প্রয়োজন, সেটা অস্টিন, তারপর অম্বিকা, মিয়াজাকিটাও ভালো হচ্ছে ছাদ বাগানে, কিং অফ চাকাপাত, রেড আইভরি, এইসবগুলো লাগালে খুবই ভালো হয়। আচ্ছা আজহারুল, আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমার নার্সারিতে সরাসরি যদি আসতে চান কিভাবে আসবেন? যারা কলকাতা থেকে আসবে, শিয়ালদা আসবে, বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশন নামবে, ওখান থেকে অটো পাওয়া যায় রানীহাটি। আমার জায়গাটার নামও রানীহাটি। বলবে ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে যাব, আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। আর যারা আসবে বাইকে কিংবা গাড়িতে আসবে, আমাকে কল করে নেবে, আমি রুট দিয়ে দেবো। ফোন নাম্বারটা তাহলে দাও। 9083148217। এটা কি হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে হাই লিখবে, আমি লিস্ট পাঠিয়ে দেবো গাছের ডিটেলস, তাতে নাম দাম সবগুলোই লেখা থাকবে। তুমি তোমার ফোন নাম্বারটা আরেকবার বলো। 9083148217। আর এটা কি প্রতিদিন খোলা থাকে? সবসময় খোলা থাকে। সবসময় খোলা থাকে? সবসময় খোলা আর থাকে। ফোন করার কোনো নির্দিষ্ট সময় রয়েছে? সন্ধ্যার দিকে করলে ভালো হয়, দিনের বেলা করলে সবসময় একটু ব্যস্ত থাকি, গাছে জল ফল দেওয়া ওই যে অসুবিধা হয়। সন্ধ্যার পর থেকে করলে খুব সুবিধা। মানে গার্ডেনে তুমি নিজে খাটো? হ্যাঁ, অবশ্যই দিতে হয় না, আচ্ছা, স্প্রে করতে হয়। আর এই খাটনিটারই হয়তো আমরা প্রমাণ পাচ্ছি প্রতিটা গাছের মধ্যে। আর আমরাও দর্শক বন্ধুদের জানাচ্ছি যে আমরা প্রতি মাসে মাসে আসবো তোমার কাছে, যাতে নতুন নতুন আপডেটগুলো দিতে পারি। অবশ্যই বন্ধুরা, প্রচুর প্রচুর লেবু আর অনেক অনেক সুন্দর আম, এগুলো যদি দেখতে হয় তাহলে বৈদ্য নার্সারি। আমি প্রথমবার এসেছি এবং কথা দিচ্ছি প্রায়ই আসব, কারণ ফলের জন্য যে সমস্ত হাতে গোনা ভালো নার্সারি আছে তার মধ্যে বৈদ্য নার্সারি অন্যতম। আমরা আশা করি যে আপনারা এই ভিডিওটি দেখে খুব খুশি হয়েছেন। যদি খুশি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।